আমি আল্লাহ তাআলা কসম করছি, শপথ করছি কিয়ামত দিবসের। কিয়ামত কেমন হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে কিয়ামা নামে একটি সূরা নাযিল করেছেন মানুষের বিশ্বাসের জন্য। যে ব্যক্তি কিয়ামতকে, আখিরাতকে বিশ্বাস করে না, সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা প্রকৃতপক্ষে মুমিন, তারা বিশ্বাস করবে কোরআনকে, যা আমি নাজিল করেছি, সুবহানাল্লাহ, এবং পূর্বে যত সহিফা নাজিল করেছি তা বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করবে তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা তারপর বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এবং তারা হেদায়েতের পথে আছে, সঠিক পথে, সঠিক রাস্তায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ আরো বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা আখিরাতকে বিশ্বাস করলো, কোরআনকে বিশ্বাস করলো, তারা শুধু হেদায়েতের পথে নয়, ভালো রাস্তায় নয়, তারা হলো সফল, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ তাআলা কসম করছি, শপথ করছি কিয়ামত দিবসের। মানুষ কেন শপথ করে, কেন কসম করে? কোনো মানুষ যদি কারোর সাথে কোনো কথা বলে, কোনো বিস্তারিত বলে, তখন বিশ্বাস না করলে বলে কসম বলছি, এটা সত্য। মানুষ যখন কিয়ামতকে বিশ্বাস করবে না, এই জন্য আল্লাহ তাআলা বিশ্বাস করার জন্য বলে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ তাআলা কসম করছি কিয়ামতের, অর্থাৎ কিয়ামত সত্য। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, আমি আল্লাহ তাআলা কসম করছি সেই নফসের, যেই নফস মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। মানুষের তিনটি নফস রয়েছে। নফসে আম্মারা, নিকৃষ্ট নফস, যে শুধু মানুষকে খারাপ কাজ করে। নফসে লাওয়ামা, দ্বিতীয় প্রকার নফস, যে নফসটা মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, ভালো কাজে উৎসাহিত করে। আর সর্বোত্তম নফস হচ্ছে নফসে মুতমাইন্না, এটা সুস্থ হৃদয়, যে হৃদয় মানুষের থাকলে মানুষ কখনো গুনাহ তো দূরের কথা, গুনার কথা চিন্তাও করতে পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নফসের কসম করলেন, যেই নফস মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে। তারপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে মানুষকে আমি আবার সৃষ্টি করতে পারবো না? মানুষ মনে করে আমি মরে গিয়েছি, আমাকে কবর দিয়ে ফেলেছে, আমার গোস্ত হাড্ডিগুলো মাটিতে মিশে গিয়েছে, আমাকে আল্লাহ তাআলা কেমনভাবে আবার বানাবেন, কেমন করে আমাকে শাস্তি দিবেন? আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে অস্বীকার করো, কেমন করে নাফরমানি করো সেই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দান করেছেন, সুবহানাল্লাহ। আমরা কেমনভাবে মৃত ছিলাম? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আমরা ছিলাম বাবার পৃষ্ঠদেশে এক ফোঁটা পানি, নাপাক পানি। আমরা মৃত ছিলাম কিনা? পানিটা কি মৃত নয়? এই মৃত পানি থেকে আল্লাহ তাআলা বলেন, ফাআহইয়াকুম, তোমাদের মৃত্যু থেকে আমি জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, তোমরা পৃথিবীতে আসার পর আবার মৃত্যুবরণ করবেন। যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মৃত্যুকে জীবন দান করলেন, আমি ছিলাম মৃত্যু, এক। দুই নাম্বার, আমাকে আল্লাহ তাআলা জীবন দান করেছেন, পৃথিবীতে এসেছি, দুই। তিন নাম্বার, আবার আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যিনি তিনবার পর্যায়ক্রমে জিন্দা করতে পারেন, মৃত্যু দান করতে পারেন, তিনি কি চতুর্থবার আমাদেরকে জিন্দা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এই কথা সত্য, মানুষকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আপনি মাটিতে মিশে গেলেই শেষ, এমনটি নয়। আপনি মিশে গেলে শেষ, এমনটি নয়। আল্লাহর কাছে আপনাকে দাঁড় করতে হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হে মানুষ তোমরা শোনো, আমি শুধু তোমাদেরকে জীবিতই করব এমনটি নয়। তোমাদের আঙ্গুলে যে করগুলো রয়েছে, এই কর কবজিগুলো আমি আবার পুনরায় পুনরুস্থার করব। তুমি চিন্তা করতেছো তুমি মাটির সাথে মিশে গিয়েছো, তোমার হাড় হাড্ডিগুলো কবর দেওয়ার পর মাটির সাথে মিশে গেছো, তোমার বিচার শেষ না।
আমি আল্লাহ তাআলা তোমাকে তো আবার পুনরুদ্ধার করবই, এবং তোমার আঙ্গুলে যে করগুলো আছে আমা এই করগুলো আমি পরিপূর্ণ থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। মানুষ যখন গুনাহ কাজ করে চেষ্টা করে সামনে আরো গুনাহ করব, সামনে খারাপ পাইলে খারাপটাই গ্রহণ করতে চায়, আক্ষেপ রাখে, যদি ওই জায়গাটা আমি দখল করতে পারতাম, ওই হারাম কাজটা আমি করতে পারতাম, ওই টাকার সম্পদ হতে পারতাম, কিন্তু হারাম কাজ। আল্লাহ তাআলা বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। মানুষ সামনেও চেষ্টা করে খারাপ কাজ করার জন্য। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। যখন মানুষের সামনে বলা হয় আপনি কেন খারাপ কাজ করতেছেন, এটা হারাম, এটা খারাপ কাজ, এটা জুলুম, এটা নিষেধ, তখন সে প্রশ্ন করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে? মানুষ মানুষকে তিরস্কার করে বলে আপনি আমাকে বোঝাতে আসছেন আমার বিচার হবে, কিয়ামত কবে হয় না কেন কিয়ামত? আল্লাহ তাআলা বলেন কিয়ামত কবে হবে? ফাইদা বারিকাল বাসর। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষের চোখগুলো দবসে যাবে, চোখে কিছুই দেখবে না। ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমর। যেদিন কিয়ামত হবে সেদিন চন্দ্র কোনো আলো থাকবে না, আলোকবিহীন চন্দ্র থাকবে। চন্দ্র যেই সুন্দর আলো আছে এই আলো আর থাকবে না। ওয়া খাসাফাল কমর ওয়া জুমিয়া আশ-শামসু ওয়াল কমর। সেদিন কিয়ামতের দিন চন্দ্র আর সূর্য আলো হারিয়ে ফেলবে, দুটা ঘর্ষণ শুরু করে দেবে। চন্দ্র সূর্য দুটা ঘর্ষণ শুরু হয়ে যাবে। তখন মানুষ কি বলবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষ যখন ছুটাছুটি করতে লাগবে, যখন চন্দ্রের আলো চলে যাবে, চন্দ্র এবং সূর্য যখন দুটা ঘর্ষণ করতে থাকবে, মানুষ বলবে আর দৌড়াতে লাগবে আইনাল মাফার। আজকে আমরা কোথায় ভাগবো, কোথায় পালাবো, আজকে পালাবার জায়গা কোথায়? মানুষ ইঁদুরের মতো গর্ত খুঁজবে পালাবার জন্য, গাছের পিছে দাঁড়াবে, গাছ বলবে এইখানে আছে, পালাবার কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার। সেদিন কোনো পালাবার জায়গা থাকবে না। মানুষ যত ছোটাছুটি করুক না কেন কিয়ামতের দিন আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না। থাকবে জায়গা? থাকবে না। আল্লাহ বলেন বালা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর। তবে একটি জায়গা থাকবে, তিনি হলেন রবের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর। সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না। মানুষ বলবে আইনাল মাফার, আইনাল মাফার। হায় আফসোস, কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথায় পালিয়ে যাব আজকে এত কঠিন আযাব থেকে? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকর। আজকে তোমাদেরকে তোমার রবের সামনেই দাঁড়াতে হবে, পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না। যারা বদকার, যারা ঈমান নাই, গুনাহ করেছে, নাফরমানি করেছে, তাদের জন্য রাগ থাকবে জাহান্নামের আগুন। কিন্তু যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর হাবিবের দিনকে গ্রহণ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষকে লুণ্ঠন করে নেয়, মানুষকে ঠকায় নেয়, জুলুম করে নেয়, অত্যাচার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে তার আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। যদি ঈমান ঠিক থাকে, নামাজ ঠিক থাকে, আপনি যদি অন্যের হক নষ্ট না করেন, জুলুম না করেন, অত্যাচার না করেন, তাহলে আপনার জায়গা হবে আল্লাহর আরশের ছায়াতলে। আর যদি এই কাজগুলো না করেন তাহলে আপনার জায়গা হবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষ পৃথিবীতে যা কিছু পাঠিয়েছে আখিরাতের জন্য তারও হিসাব হবে। আপনি পৃথিবীতে আছেন, নামাজ পড়লেন, সওয়াব পৌঁছে গেছে, ভালো কাজ করলেন, তা পৌঁছে গেল, কিন্তু আল্লাহ বলেছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আপনি যা কিছু নিজের জন্য করেছেন তা তো পৌঁছেছে, কিন্তু যা রেখে গেছেন তাও আপনার কাছে যাবে। যে পৃথিবীতে আপনি খারাপ কাজ করে যান, এমন একটি কাজ করলেন যেই কাজটা অব্যাহত আছে, আপনি নাই কিন্তু খারাপ কাজটা চলতেছে, সেই কাজের গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ সেই কথা কোরআন কারিমে বলেছেন ইউনাব্বাউল ইনসান। মানুষকে চিন্তা করে ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষ যা কিছু নিয়ে এসেছে দুনিয়া থেকে,
এবং যা কিছু রেখে এসেছে, অর্থাৎ পৃথিবীতে যে সন্তান সন্নতির জন্য আপনি হারাম ব্যবসা করলেন, হারাম কাজ করলেন, সেগুলো সন্তানকে দিয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে সন্তান আপনার জিম্মাদারি হবে না। সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে হালাল আনে নাই, হারাম দিয়েছে, আমি খেয়েছি, আমার দোষ কি? আমার বাবাকে পাকড়াও করো। আমার মা আমাকে হারাম খাওয়াইছে, আমি খাই নাই, আমার মাকে তুমি পাকড়াও করো, আমার কোনো দোষ নাই। বাবা যদি কম আনতো, অল্পই আমি খাইতাম, বেশি খাইতাম না। সন্তান এমন করে সন্তান তার বাবা মাকে ভুলে যাবে। আল্লাহ বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেক মানুষ জানে সে নিজের জন্য কতটুকু ভালো করেছে আর তার নিজের জন্য কতটুকু খারাপ করেছে। সবচেয়ে জানে কে? নিজে জানে। নিজেই তো জানে আমি আমার জন্য কি করেছি, আমি কি আমার জন্য ভালো করেছি। আজকে 2 নাম্বারি ব্যবসা, 2 নাম্বারি কারবারি, অন্যের টাকা আত্মসম্পদ লুণ্ঠন করা, এগুলো হয়তো আপনার জন্য, আপনি তো থাকবেন না, কার জন্য করছেন? আপনার সন্তান আপনাকে তলাবে না, সন্তান পরিচয় দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 সময় মানুষ কেউ কারো পরিচয় দিবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের সম্পর্ক পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। 3টি সময়। একটি সময় হচ্ছে যখন আল্লাহ তাআলা ডাকবেন বিচারের জন্য, তখন কেউ কারো কথা মনে রাখবে না। 2য় নাম্বার সময় হলো যখন আল্লাহ তাআলা আমল নামা হাতে দিবেন, নাও তোমার আমল নামা পড়ো। তখন মানুষ এমন বিপদ অবস্থাও পড়ে যাবে, মানুষ কাউকে খবর রাখবে না, কারো কথা মনে রাখবে না। আপনি জীবনে যা করেছেন সব কিছু দায়ভার আপনাকে নিতে হবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, কেউ আপনার দায়ভার নেবে না, কেউ কারো পরিচয় দিবে না। 3 নাম্বার, যখন ফুলসিরাতে যাবেন, পার হলে, নদীটা পার হলে জান্নাত, নিচে জাহান্নাম, ওই সময় কেউ কারো খবর রাখবে না। বাবা সন্তানের খবর রাখবে না, সন্তান বাবার খবর রাখবে না। কত আদর করে সন্তান পাললেন, লালন পালন করলেন, সন্তানের জন্য না খেয়ে গাম জড়িয়ে আপনি সন্তানের জন্য কত কিছু এনে দিলেন, সেই সন্তান মনে রাখবে না। কিন্তু মনে রাখবেন, যদি সন্তানটা নেককার হয়, আপনি মারা গেলে যদি সন্তানটা সাদকা করে, আপনার কবরে যে দাঁড়িয়ে দোয়া করে, তাহলে সেই সন্তান আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কেমন দৃশ্য হবে? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককেই উলঙ্গ করে দাঁড় করানো হবে, খতনাবিহীন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীদেরকেও মহিলাদেরকে কি উলঙ্গ করা হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, পুরুষ এবং মহিলা প্রত্যেককেই উলঙ্গ করিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা একটু লজ্জা পেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো একজন আরেকজনের লজ্জার স্থান দেখে ফেলবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, শোনো, কাল কিয়ামতের ময়দানে মানুষ এত বেশি পেরেশানি হবে, কেউ কারো দিকে তাকাবার চিন্তাও মাথায় আনবে না। আহা, সেই কিয়ামত কত ভয়ঙ্কর হবে।